যা খাই তা অস্থায়ী, যা পড়ি তা অস্থায়ী, যেখানে থাকি তা অস্থায়ী, যেখানে চলি তা অস্থায়ী, যা কিছু মাখি তা অস্থায়ী, যা কিছু ভোগ করি তা অস্থায়ী। মুসলমান মাত্রই তার আকাঙ্ক্ষা থাকবেই যে আমি জান্নাতে যাব। কেননা আল্লাহ রসুল বলেছে, মুসলমান তোমার স্থায়ী ঠিকানা হলো জান্নাত। আর আমাদের ভাবসাব দেখে মনে হয় আজান যেন একটা রেলগাড়ি। যারা মুসলমান আছি, আমাদের এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, এই কথা 100% রাইট। অস্বীকার করার মতো পৃথিবীকে আজও পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায় নাই। পৃথিবী যে আমাদের শেষ ঠিকানা না, এটা নাস্তিকরাও বিশ্বাস করে। কেননা নাস্তিকদেরও তো মরতে হয়। যদিও শয়তানের ভেলকি বাজিতে বর্তমান আন্তর্জাতিক সমারে নাসারাদের পরেই যাদের সংখ্যা, তারা হলো নাস্তিক। অর্থাৎ এই পৃথিবীর বুকে সব থেকে বেশি খ্রিস্টান, তারপরেই রয়েছে দ্বিতীয় পর্যায়ে নাস্তিক, যারা আল্লাহরে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, কিছুই মানে না, অর্থাৎ বস্তুবাদী। 3 নম্বরে আছে মুসলমান, সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে। এই পৃথিবীর বুকে যারাই থাকুক না কেন, বোবা মানুষটিও বলতে সে বিনা বাক্যে স্বীকার করে যে বোবা সেও, যে পৃথিবীতে থাকবে না, ইশারা ইঙ্গিতে, যে পৃথিবী আমার আসল ঠিকানা নয়। যে কথা বলতে পারে না, কানে যে শোনে না, সেও দেখে দেখে হলেও বলে আকার ইঙ্গিতে যে পৃথিবী আমার আসল ঠিকানা না। কেননা আমি কথা বলতে পারি না, আমি কানে শুনি না, কিন্তু আমার আব্বারে তো দেখতেছি যে চলে যাইতেছে বাঁশবাগানে, ঠিক না? ও জানে যে এই পৃথিবী আমাদের আসল ঠিকানা না। আমরা এই পৃথিবী ছেড়ে একটা আসল ঠিকানায় চলে যাব। সেই ঠিকানার নাম হলো পরকাল। আর এই পরকালে গিয়েও আমরা 2টা ভাগে বিভক্ত হয়ে যাব। পরকালে মানুষের স্থায়ী ঠিকানা হবে 2টা। কয়টা? 2টা। একটা হবে জান্নাত আর একটা হবে জাহান্নাম। তাহলে পরকালে মানুষের ঠিকানা কয়টা হবে? এটা কিন্তু পার্মানেন্ট স্টেল্যান্ড, একেবারে পার্মানেন্ট, ফরএভার, সবসময়ের জন্য, চিরকাল যেখানে থাকতে হবে মানুষের। আমাদের আসল ঠিকানা পরকাল। বলেন, আমাদের আসল ঠিকানা এবং পরকালে আমাদের স্থায়ী ঠিকানা কয়টা? বলেন। 2টা। মানুষের স্থায়ী ঠিকানা পরকালে কয়টা? 2টা। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমরা মুসলমান সেহেতু আমরা অবশ্যই চাই যে আমরা জান্নাতে যাই। কথা বলেন, ঠিক কিনা? মুসলমান মাত্রই তার আকাঙ্ক্ষা থাকবেই যে আমি জান্নাতে যাব। কেননা আল্লাহ রসুল বলেছে, মুসলমান তোমার স্থায়ী ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মানুষ অস্থায়ী ঠিকানায় আর কতটুকুই বা বসবাস করতে পারে, করলেও বা কতটুকুই তার ভোগ করতে পারে, আর ভোগ করলেই বা কতটুক তার স্বাদ গ্রহণ করতে পারে। কেননা মাথায় যদি থাকে যে যা খাই তা অস্থায়ী, যা পড়ি তা অস্থায়ী, যেখানে থাকি তা অস্থায়ী, যেখানে চলি তা অস্থায়ী, যা কিছু মাখি তা অস্থায়ী, যা কিছু ভোগ করি তা অস্থায়ী, যা কিছু উপভোগ করি তাও অস্থায়ী, এটা যদি মাথায় থাকে তাহলে এই অস্থায়ী জগতের কেউ কোনো কিছুতে স্বাদ পায় না। কেননা সবই অস্থায়ী। কী খাবো, কী পরবো, কী থাকবো, চলে তো যেতে হবেই, এটা মাথায় সবসময় ঘুরপাক খায়।
আর এটা যার মাথায় ঘুরপাক খায়, আল্লাহি এই পৃথিবী তার জন্য কোনোদিন সুখের ঠিকানা নয়। কথা বলেন ঠিক না? এজন্য মুসলমান মাত্র জান্নাতে যেতে চায়। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে আমার উম্মতেরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো জান্নাত বানিয়েছেন তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে দামি, সব থেকে বিলাসপূর্ণ, আরামপূর্ণ, শান্তিপূর্ণ, প্রশান্তিদায়ক, আনন্দদায়ক, মনোহর, মনোরম, তৃপ্তিদায়ক যে জান্নাত, সেটা হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রসুল আমাদেরকে বললেন এবং সাথে সাথে তিনি বললেন যে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে যদি কিছু চাইতে হয় তাহলে তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও। সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহর কাছে যদি কিছু চাও তাহলে কি চাও? জান্নাত চাও। আর যখন আল্লাহর কাছে জান্নাত চাবে তখন জান্নাতুল ফিরদাউস চেও। কি বললেন? যে আল্লাহর কাছে যখন জান্নাত চাবে তখন কি চাবে? জান্নাতুল ফিরদাউস চাবে। কেননা ফাইন্নাহা আ'লাল জান্নাত, জান্নাতের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ কোন জান্নাত? বলেন। জান্নাতুল ফিরদাউস, দি গার্ডেন্স অফ আল ফিরদাউস। এই ফিরদাউস জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে 100টা দরজা রেখেছেন। কয়টা? এখানে দরজা বলতে এই দরজা না, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক জান্নাতের 100টি স্তর বানিয়েছে। কয়টা? 100 স্তর। কয়শো স্তর? 100 স্তর। লিল মুজাহিদিন, আ'আদ্দাল্লাহু লিল মুজাহিদিন, যেগুলো আল্লাহ মুজাহিদদের জন্য প্রস্তুত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর মধ্যে সব থেকে উন্নত, সব থেকে দামি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাও, জান্নাত চাবে, তোমরা আল্লাহর কাছে জান্নাত চালে জান্নাতুল ফিরদাউস চাইবে। তারপরে বলে ফাইন্নাহা আওসাতুল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতুল ফিরদাউসের বৈশিষ্ট্য শুধু এমনটি নয় যে সকল জান্নাত থেকে এই জান্নাত উত্তম। ফাইন্নাহা আওসাতুল জান্নাহ, কেননা নিশ্চয় জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের মধ্যমণি। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যমণি জান্নাতুল ফিরদাউস। ফাওকাহা আরশুর রহমান। শুধু তাই নয়, জান্নাতুল ফিরদাউসের উপরে আল্লাহ পাকের আরশ স্থাপিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, ওয়া মিনহা তাতাফাজ্জারু মিনহা আনহারুল জান্নাহ, এবং জান্নাতুল ফিরদাউস থেকে অন্য সমস্ত জান্নাতের সমস্ত নহরগুলো প্রবাহিত হতে থাকে। জান্নাতুল ফিরদাউস হলো অন্য অন্য জান্নাতের নহরের কেন্দ্রবিন্দু। সেখান থেকে জান্নাতুল ফিরদাউসের যত অন্য অন্য জান্নাত, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, জান্নাতুল খুলদ, জান্নাতে আদ, এই যত জান্নাত আছে, এই সমস্ত জান্নাতের যত নির্ঝরণী, যত প্রস্রবণ, যত ঝর্ণা, যত নহর, সব জান্নাতুল ফিরদাউস থেকে বয়ে গেছে। মধুর নহর জান্নাতুল ফিরদাউস থেকে সরাসরি বিভিন্ন জান্নাতে শাখা প্রশাখায় বিস্তৃত হয়ে চলে গেছে। বলতেছে পবিত্র মদের নহর জান্নাতুল ফিরদাউস থেকে শাখা প্রশাখায় বিস্তৃত হয়ে অন্য অন্য জান্নাতের মধ্যে চলে গেছে। পানির নহর চলে গেছে। বিশুদ্ধ 4টি যে নহর আছে, সমস্ত নহরের মূল কেন্দ্রবিন্দু হলো জান্নাতুল ফিরদাউস। যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে উম্মত জান্নাতুল ফিরদাউস তোমরা চেও। এখন কথা হলো জান্নাতুল ফিরদাউসে যাবে কারা? ঠিক না? বুঝলাম তো আল্লাহ রসুল আমাদেরকে কি বলছেন, যে আল্লাহর কাছে জান্নাত
আমরা যদি কামনা করি তাহলে কোন জান্নাত কামনা করব? জান্নাতুল ফিরদাউস। কেননা সব থেকে শ্রেষ্ঠ জান্নাত কোনটা? জান্নাতুল ফিরদাউস। এবং এই জান্নাতের মধ্যমণি, এই জান্নাতের উপরে আল্লাহ পাকের আরশ এবং জান্নাতের যত নহর সব এই জান্নাতুল ফিরদাউস থেকেই প্রবাহিত হয়। এই জন্য তোমরা যদি আল্লাহর কাছে চাও তাহলে ভালোটাই চাও, এবং ভালোটা যেহেতু চাবা তাহলে মোস্ট গ্রেট যেটা, সব থেকে ভালো যেটা, ওইটাই চাও। এখন কথা হলো, কোনো জিনিস চাইলাম কিন্তু পাওয়ার কাজ করলাম না, তাহলে চাইলে পাওয়া যাবে? সম্ভব? কি বলেন? কোনোদিনও সম্ভব না। এজন্য আমাদের জানতে হবে যে জান্নাতে যাবে কারা এবং কি কি কাজ করলে জান্নাতুল ফিরদাউস পাওয়া যাবে, ঠিক না? তা না হলে আমরা কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও আর জান্নাতুল ফিরদাউস যদিও চাই, কিন্তু যদি জান্নাতুল ফিরদাউসে যাওয়ার কাজ না করি বা কি কি কাজ করলে জান্নাতুল ফিরদাউস পাবো এটা যদি না জানি, তাহলে কশিনকালেও এই জান্নাতুল ফিরদাউস পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে বলছেন যে আমার কোনো বান্দা যদি 60টি কাজ করে তাহলে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী তাদেরকে আমি বানায় দেব। কয়টা কাজ? 60টা কাজ। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে জান্নাতের উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এবং তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার পাবে। কয়টা কাজ করলে বলেন? বুঝেন? ওয়ারিস বানায় দিবে। কি বানায় দিবে? আহা, তার মানে জান্নাতুল ফিরদাউস লিখা দলিল কইরা সই সিল দিয়া আপনার এর মালিক বানায় দিবে। কাজ কয়টা? একটু জোরে বলি, কয়টা কাজ? 60টা কাজ। কাজগুলো কি আমাদের জানতে হবে, ঠিক না? শুধু জানলে হবে না, জানার পরে মানতে হবে। কেননা জানার দাবি হলো মানা। জানার দাবি কি? মানা। আজ মুসলমানের সব কিছু আছে কিন্তু মান্যতা নাই, এই জন্য মুসলমানের বাধ্যত আসলে কিছুই নাই। কথা বলেন ঠিক? এই জন্য জানার দাবি ছিল মানা। জানার দাবি ছিল কি? মানা। কিয়ামত পর্যন্ত জানার জাকাত হলো মানা। অর্থাৎ আমি জানলাম যেই জিনিসটা আমার উপরে আবশ্যক হয়ে যায় ওই জিনিসটা মানা। এই জন্য যদি কোনো এক বনি আদম কোনো এক গহীন অরণ্যে একা একই বসবাস করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ওখানে গিয়ে পৃথিবীর কারোর সাথে কোনো সংযোগ তার না থাকে, সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকে, কিন্তু সে যদি আকাশের দিকে তাকিয়ে, বাতাসের দিকে তাকিয়ে, এই পৃথিবীর অনন্য নৈপুণ্য সৃষ্টির দিকে তাকিয়ে শুধুমাত্র এই জিনিসটা জানতে পারে যে আমার আল্লাহ একজন আছে, না হলে এত সুন্দর পৃথিবী, এত সুন্দর নিয়মতান্ত্রিক গ্রহ কিভাবে, কে প্রস্তুত করেছেন, কে বানিয়েছেন? ইমাম আবু হানিফা বলে কাল কিয়ামতের ময়দানে ওই লোকটাকেও আল্লাহ ডাক দিয়ে অন্য কোনো কিছু জিজ্ঞাসা করবে না, যেহেতু সে নামাজ জানে নাই, সে রোজা জানে নাই, যাকাত জানে নাই, কিভাবে দৈনন্দিন জীবন ইসলাম মোতাবেক পরিচালনা করতে হবে সে কিছু জানে নাই, গহীন অরণ্যে একা একা পড়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সামনে ডাক দিয়ে বলবে, এই তুমি তো কিছু জানো নাই, তাই তোমার কোনো দাবি নাই, কিন্তু বলো তো আমি কে? ইমাম আবু হানিফা বলে ওই ব্যক্তি যদি বলে যে আপনি আমার একমাত্র আল্লাহ সৃষ্টিকারী, তাহলে আল্লাহ তাকে বিনা হিসেবেই জান্নাতে দিয়ে দেবে। কেননা উনি কিছু জানে নাই, এই জন্য ওনার মানার কোনো দাবি নাই। কিন্তু একটা জিনিস আমি জেনেছি যে এটা কোরআনের বাণী, এটা হাদিসের বাণী, এটা মানা আমার উপরে আবশ্যক, ফরজ হয়ে গেছে।
এই জন্য যাই শুনতে হবে তাই মানতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কেননা শুনলাম ভুরি ভুরি, মানলাম না এক কানা করিও, তাহলে এই শ্রবণ এই শোনায় আমার কোনো উপকার দিবে না, আমার কোনো উপকারে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো একটা কথা শোনার আগে বসে এই নিয়ত করতে হয় আগে যে যেই কথাটি আমাকে বলা হচ্ছে কোরআন ও হাদিস থেকে, এটা আমি মানব। এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতে হয়, আল্লাহ আমাকে এমন ইরাদা দিয়ে দাও, এমন ইন্টেনশন যেন আমার থাকে, আমার আজমত যেন এমন থাকে, আমার প্রমিস যেন এমন স্ট্রং হয়, আমি যেন আজমিল জজম করতে পারি যে আমি যা কিছু কোরআন ও হাদিস থেকে শুনছি এর উপরে আমল করতে পারি। এটা বসতে হয়, মজমায় বসার আগে এটা বলতে হয় আল্লাহর কাছে চুপি চুপি। একদিন দুই দিন বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে অবশ্যই অবশ্যই তৌফিক দিয়েই দিবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার সবার নীতি আর আমার নীতি আলাদা। দুনিয়ার কারো কাছে চাইলে সে বিরক্ত হয়, আমি মালিক আমার কাছে না চাইলে বিরক্ত বোধ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমরা তো আজকে চাইতেই ভুলে গেছি, আমার সমস্যা এইখানে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া প্রথমে ঘোষণা করে দিলেন যে তোমার উম্মত যদি আমার কাছে জান্নাত চায় তাহলে যেন জান্নাতুল ফিরদাউস চায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে নিজে ঘোষণা করে দিলেন, আমার বান্দা যদি 7টি কাজ করে তাহলে জান্নাতুল ফিরদাউস আমি তাকে স্টাম্প করে লিখে দেব। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দি বিলিভার। যারা ঈমান আনছে এরা সাকসেসফুল হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সফল হয়ে গেছে। কি হয়ে গেছে? যারা ঈমান এনেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারা শর্ত শুরু হচ্ছে, 7টি শর্ত যেটা তোমাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত নিয়ে যেতে হবে। তার প্রথম শর্ত, 7টি কাজ যা তোমাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত নিয়ে যাবে। তার প্রথম কাজ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী হয়, যারা তাদের নামাজকে অত্যন্ত খুশু খুজুর সাথে আদায় করে। দোজ হু অফার দি সালাহ উইথ অল সালিমনাটি অ্যান্ড ফুল সাবমিসনেস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জান্নাতুল ফিরদাউসে যদি কেউ যেতে চাও, কামনা করো, তাহলে তার জন্য 7টি কাজ আবশ্যক, 7টি শর্ত আবশ্যক। তার ভিতরে 1 নম্বর হলো নামাজ পড়া। কি পড়া? জোরে বলেন, বলেন কি পড়া? হ্যাঁ, 1 নম্বর হলো নামাজ পড়া। এবং শুধু নামাজ পড়লে হবে না, শুধু নামাজ পড়লে হবে না, উইথ অল সালিমনাটি, একদম বিনয়ীভাবে, একদম খুশু খুজুর সাথে, মনোযোগ দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। তাহলে সর্বপ্রথম জান্নাতুল ফিরদাউস যে পাবে তার কাজ হলো নামাজ পড়া এবং নামাজ মনোযোগ দিয়ে পড়া। 1 নম্বরে নামাজ পড়া। কি পড়া? ওরে বন্ধু, নামাজ আগে পড়লে তারপরে না খুশু খুজু আসবে। কথা বলেন। আগে তো নামাজ পড়তে হবে, নামাজ পড়া দিতে হবে, তারপরে নামাজের মনোযোগের ব্যাপার আলোচনা। কিন্তু আজ মুসলমানের অবস্থা কি? দুনিয়ার সব কিছু ঠিক আছে, কিন্তু নামাজের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বললাম? আমি কি মিথ্যা বলছি?
দুনিয়ার সব ঠিক আছে, নামাজ ঠিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার পৃথিবীর কিছুই ঠিক নাই, তোমার কিছুই ঠিক নাই। কেননা নামাজ হলো মালিক আর গোলামের সাথে একটা সম্পর্কের সিঁড়ি। যেই সম্পর্কের সিঁড়ি বায়া গোলাম মালিক পর্যন্ত পৌঁছে যাবে, গোলাম মালিক পর্যন্ত পৌঁছে গিয়ে গোলামের যত প্রয়োজন চাহিদা সব কিছু মালিকের কাছ থেকে নিয়ে আবার পৃথিবীতে আসবে। মালিক আর গোলামের সম্পর্কের সিঁড়ি তো আমরা ভাঙা দিছি, মালিক আর গোলামের সম্পর্কের সিঁড়ি আমরা স্থাপন করি না, স্থাপিত থাকলেও সেই সিঁড়ি বেয়ে বেয়ে উঠে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে আমার গোলাম, তোমাকে আমি বানাইছি মুখলিসিন আলাহুদ্দিন, শুধুমাত্র আমার দাসত্ব করতে এবং খালেস নিয়াত একেবারে অ্যাকুরেট খাঁটি হয়ে। এই জন্য আমাদের সর্বপ্রথম জান্নাতুল ফিরদাউসে যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিলেন, মালিকের সাথে বান্দা তোমার অবশ্যই সম্পর্ক করতে হবে। আর সেই সম্পর্কটা করবা নামাজের মাধ্যমে, কারণ নামাজের মাধ্যমে আমার সাথে যেই সম্পর্ক হয় দুনিয়ার অন্য কোনো মাধ্যমে এত পাকাপোক্ত সম্পর্ক আর হয় না। কথা বলেন ঠিক কিনা? কেননা এই নামাজের ধ্যান কইরা কইরা অনেক আল্লাহওয়ালা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই নামাজ শুধুমাত্র আমাদের জন্য ছিল না, দুনিয়ার সমস্ত উম্মতের জন্য এই নামাজ ছিল। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের ভিতরে কিতাবুস সালার মধ্যে লিখেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার ইশারের নামাজ রাত অর্ধেক হয়ে গেলে তারপরে তিনি আসছেন। রাত্র যখন অর্ধেক হয়, ওখানে অনেকগুলো হাদিস বর্ণিত, কিছু কিছু হাদিসে আছে মসজিদে নববীতে আমরা বসেছিলাম, আমরা বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসতে এত দেরি হলো, আমরা একবার ঘুমাইছি আবার উঠছি, আবার ঘুমাইছি আবার উঠছি, আবার ঘুমাইছি আবার উঠছি। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। বুঝেন, তিনবারের কথা আছে, আমি পড়াইছি, এই 2 দিন আগে আবু দাউদে পড়াইছি। বসে রয়েছে মুসল্লি, আল্লাহ রসুলের আসতে কতটা দেরি হয়েছে বলে আমরা একবার ঘুমালাম আবার উঠলাম, আবার ঘুমালাম আবার উঠলাম, আবার ঘুমালাম আবার উঠলাম। বুঝতে পারছেন? হ্যাঁ। আর আমাকে অবস্থা, এই ইমামের 2 মিনিট আসতে দেরি হইলে হয় কেমন যেন কি যেন হয়ে গেছে তোলপাড়। ইমামের দেরি হতে পারে কি পারে না বলেন? কারণ সে তো মানুষ, ফেরেশতা তো না, হতে পারে না। হ্যাঁ, অনেক সময় আমারই তো হয়, আমি বের হলাম গেট থেকে, হঠাৎ বাথরুমে চাপ দিছে, হয় কি হয় না? হ্যাঁ, ইচ্ছা করে তো আর বাথরুমের চাপ আনা যায় না, যায় নাকি? ইচ্ছা করে প্রস্রাবের বেগ আনা যায়? কোনো দিন আনা যায় না, এগুলো সব মালিকের হাতে। এজন্য বড়াই নাই, হতেই পারে 2-1 মিনিট ইমামের দেরি হবেই, কিন্তু মুসল্লির উচিত ছিল ইমামের যতটাই দেরি হোক বসে বসে আল্লাহর নাম জপা, ইমামের জন্য অপেক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? এটা সাহাবা আজমাইন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে মুসল্লি আর ইমামের ভিতরে সম্পর্ক কেমন হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? এখানে দরদের সম্পর্ক হওয়া উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন দেখলেন রাত অর্ধেক হয়ে গেছে, তারপরে আমার সাহাবারা আমার জন্য অপেক্ষা করতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, বিশেষ করে ইশারের নামাজের প্রতি যত্নবান হও, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, সব থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, অন্য অন্য উম্মতের উপর তোমাদের প্রাধান্য দিয়েছেন এই ইশারের নামাজ দিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেন
কেননা পূর্ববর্তী সমস্ত উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে ফরজ নামাজ ওয়াজিব করেছিল, জোহরের নামাজ ওয়াজিব করে দিয়েছিলেন, আসরের নামাজ ওয়াজিব করে দিয়েছিলেন, মাগরিবের নামাজ ওয়াজিব করে দিয়েছিলেন, কিন্তু পূর্ববর্তী কোনো উম্মতের উপরে ইশারের নামাজ আল্লাহ ফরজ করে নাই। ভালোবাসা তোমাদের জন্য ইশারের নামাজটাকে দিচ্ছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য অন্য অন্য নামাজের সাথে ইশারের নামাজটাকেও কি করো, বেশি ইহতিরাম করো, গুরুত্ব দান করো। কদ ফুজ্জিলতুম বিহি, কেননা তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, তোমাদের দামকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে এই ইশারের নামাজের মাধ্যমে। তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব বাড়ার একটা ওসিলা এই নামাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? তো যে জিনিসের জন্য আমরা শ্রেষ্ঠ হলাম সেটাই যদি না থাকে তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব থাকলো কোথায়? কথা বলেন। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতেরা কোরআনে কি বলে দেখো, আল্লাহ যদি জান্নাতুল ফিরদাউস তোমার চেতেই হয়, পেতেই হয়, তাহলে 7টি কাজ করতে হবে। তার ভিতরে 1 নম্বর হলো নামাজ। আর নামাজ পড়তে হবে তো খুশু খুজুর সাথে পড়তে হবে। কয় নম্বর শর্ত? 1 নম্বর শর্ত। কেমন খুশু খুজুর সাথে নামাজ পড়ব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সময় যখন আসতেন তখন চেহারা হলুদ হয়ে যেত। কি হয়ে যেত বলেন? চেহারা হলুদ বর্ণ হয়ে যেত, থরথর করে কাঁপতেন। সবাই জিজ্ঞাসা করলো, নামাজের সময় হলে আপনার এমন অবস্থা হয় কেন, চেহারা হলুদ হয়ে যায়, থরথর করে কাঁপেন? বুঝি না। তখন তিনি বললেন, এমন এক আমানত আদায়ের সময় এসেছে, আসমান জমিন যেই আমানত আসমান জমিন যেই আমানত আদায় করতে পারে নাই, পাহাড় পর্বতের কাছে যে আমানত রাখা হয়েছিল কিন্তু তারা বহন করতে অস্বীকার করেছে, পারে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন এক বৃহৎ, এমন এক বড় বিশাল আমানত আদায় করতে যাচ্ছি, জানি না ঠিকঠাক মতো এই আমানত আমার পালন হবে কিনা। এই জন্য ভয়ে আমার চেহারা হলুদ বর্ণ হয়ে যায়, আমি কাঁপতে থাকি যে মালিকের সামনে গিয়া এমন এক আমানত আমি পালন করতে যাচ্ছি, আদায় করতে যাচ্ছি। আসমান জমিনকে আল্লাহ বলছিল, কিরে এই আমানত তোমাদেরকে দিব, তোমরা তো বিশাল বিশাল। বলছে না আল্লাহ, আসমান বলছে আমাকে দিলে আমি ভাঙ্গা গুড়ি গুড়ি হয়ে জমিনের উপরে পড়ব। জমিন বলছে এই আমানত আমার উপরে দিলে আমি তছনছ হয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে, আমার ভূমিকম্প উঠে যাবে, এই পৃথিবীর বুকে স্থির থাকতে পারবে না কোনো ঘর, কোনো প্রাণী। জমিন আসমান কেউই এই আমানত রাখতে পারে নাই। আমি আলী, আল্লাহ আমার উপরে সেই আমানত দিছে নামাজ। এই নামাজ আমি আদায় করতে যাচ্ছি, জানি না মালিকের কাছে ঠিকঠাক মতো এই আমানত আমি আদায় করতে পারবো কিনা, এই জন্য আমি হলুদ হয়ে গেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা নামাজের স্পৃহা ছিল। কি মনে হয়? রেলগাড়ি, বোঝেন নাই? রেলগাড়িতে তাকায় দেখলে মনে হয় কে যেন তুলি দিয়ে রং লেপটে দিয়েছে, কিসের হুশ করে চলে যাচ্ছে, এমন মনে হয় না? তো আজান শুনলে এমনই মনে হয় যে কি যেন পাশ দিয়ে ভো করে চলে গেল, কোনো গুরুত্ব নাই। কেমন যেন অনাকাঙ্ক্ষিত একটি বিষয় আমার কানের পাশ দিয়ে পাখির মতো ফুরুত করে উড়ে গেল, এর কোনো গুরুত্বই নাই। হায় হায় হায়। অথচ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান শুনতেন তখন এমন কানতেন তার চাদর ভিজা যাইত। বলেন কি ভিজা যাইত? কোন সময় আসলে? বলেন আজান শুনলে, বলেন কি শুনলে? আজান শুনলে কি ভিজা যেত কাঁদতে কাঁদতে? বলেন চাদর ভিজে যেত। কি ভিজে যেত? চোখ লাল হয়ে যেত। বলেন কি লাল হয়ে যেত? ঘাড়ের রগ ফুলে যেত, ঘাড়ের রগ ফুলে যেত। যারা সামনে ছিল, সাথী সঙ্গী ছিল, জিজ্ঞাসা করে যে আজানের সময়, নামাজের সময় আসলে আপনার এমন অবস্থা হয় কেন? আমরা অত আজান শুনি কিন্তু আমাদের তো এমন অবস্থা হয় না। তখন তিনি বলছিলেন যে তোমরা মুয়াজ্জিনের আজানের মর্ম জানো না। মুয়াজ্জিন আজানে কি বলে এটার মর্ম যদি তোমরা জানতা তাহলে আমার মতো অবস্থা না হয়ে থাকতে পারতো না। এজন্য আমরা মুয়াজ্জিনের আজানের হাকিকতই তো জানি না।
এই জন্য আজান যে কি হইতেছে, আজান চলতেছে, বাজারে যা কিছু চলতেছে, গ্রাম চলতেছে, ড্যাক্স চলতেছে, হাসি তামাশা চলতেছে, খাওয়া চলতেছে, আমোদ ফুর্তি চলতেছে, গিবাদ চলতেছে, আলোচনা চলতেছে, নামাজ পাশ দিয়ে ফুরুত করে চলে গেল। অথচ বিষয়টা হওয়ারই দরকার ছিল চেঞ্জ, উল্টা, যে আজান হবে তো আমার গ্রাম উড়া যাবে পাখির মতো, আমার চা খা উড়া যাবে পাখির মতো, আমার আলোচনা উড়া যাবে পাখির মতো, আমার ড্যাক্স উড়া যাবে পাখির মতো, আমার সওদা উড়া যাবে পাখির মতো, আর আজান আমার কানের উপরে আয়সা বজ্রের মতো পড়বে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিষয়টা আজ হয়েই গেছে উল্টা, আজান পাখির মতো চলে যায় আর সব কিছু স্থির হয়ে থাকে, আগের মতোই থাকে। এই জন্যই তো আমি আর আপনি কপাল পোড়া, এই জন্যই তো আজ কিছু চাইলেও আমরা পাই না, এই জন্যই তো আজ যখন হবে বৃষ্টি তখন হয় রোদ, যখন রোদের সময় তখন হয় বৃষ্টি, আমের সময় আম হয় না, জামের সময় জাম হয় না, কাঁঠালের সময় কাঁঠাল হয় না, ফলে স্বাদ নাই, এই দুনিয়ায় শান্তি নাই। এই জন্যই তো, কথা বলেন ঠিক কি? কেননা আল্লাহ রসুল বলেছে, আমি চোখ জুড়াইছি, আমার কলিজা ঠান্ডা করছি এই নামাজ দিয়া। সুবহানাল্লাহ, আমি আমার কলিজা ঠান্ডা করছি এই নামাজ দিয়া, আমার চোখ জুড়াইছে আমি এই নামাজ দিয়া। ইবনে আব্বাস বলে, তোমরা আজানের মর্ম জানো না, আজানের মর্ম যদি জানতা তাহলে মসজিদে না আয়সা থাকতে পারতা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে আল্লাহু আকবার, মুয়াজ্জিন ঘোষণা করে দেয় যে আমি সব থেকে বড়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তুমি আমি সব থেকে বড়, এই কথার মর্ম হয়তো বোঝে নাই। তার মানে এই পৃথিবীর বুকে যদি বড় কেউ থাকে, যদি রাজা কেউ থাকে, যদি ক্ষমতাধর কেউ থাকে, যদি হায়াত দানকারী কেউ থাকে, যদি মৃত্যু দানকারী কেউ থাকে, যদি রিজিক দানকারী কেউ থাকে, তাহলে সেটা হচ্ছে আমি আল্লাহ, আর কেউ নাই। রে বান্দা, আমি তোকে তো নিজে মাটি দিয়ে বানাইছি, তোকে নিজে মাটি দিয়ে বানাইছি। আল্লাহ রসুল এক হাদিসে বলে, আল্লাহ পাক নিজের হাতে 3টা জিনিস বানাইছেন। কয়টা জিনিস বানাইছেন? 3টা জিনিস বানাইছেন। তার ভিতরে বনি আদমকে আল্লাহ নিজের হাতে মুখের স্ট্রাকচার দিয়েছেন নিজে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাতের যে তত্ত্ব নিজে হাতে লেখা দিয়েছেন। আল্লাহ রসুল বলে, আর জান্নাতুল ফিরদাউসের এই যে বাগিচা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে রোপণ করছেন। আমি তোমাকে নিজে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তাই না? কুল হুয়াল্লাযী আনশাআকুম, ও রসুল বলে দাও। না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইচ্ছার সুরতে বানাইছেন, নিজে যেভাবে চেয়েছেন সেভাবে। তবে আমাদের বডির স্ট্রাকচার এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বে বানাইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর আবার বিশাল আলোচনা, মারেফাতের দিকে যাব না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহু আকবার, এই ঘোষণার মর্ম বোঝো নাই? আমি আল্লাহই বড়। জোরে বলেন আল্লাহু আকবার অর্থ কি? আমি আল্লাহই বড়। জোরে বলেন আল্লাহই বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ধমকের সুরে বলতেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা আল্লাহু আকবার এর তত্ত্ব জানো না, এর সঠিক ব্যাখ্যা জানো না, এর মর্ম উপলব্ধি করতে পারো নাই। আল্লাহ বলতেছে আমি বড়, তার মানে সব থেকে বড় যে হয় তাকেই সব থেকে ভয় করতে হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বলে দুনিয়ার ভিতরে সরকার সে তো বড়, আর তুমি তার অধীনস্থ, কিন্তু সরকারের সাথে তোমার তো ওরকম কোনো রিলেশন নাই যেমন আমার সাথে বান্দার রিলেশন আছে। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে তোমার রিলেশন তো সরাসরি, কেননা আমি মালিক, তুমি বান্দা, আমি সব থেকে বড় আবার ঘোষণা দিলাম। তার মানে ভয় করলে আমাকেই করার দরকার, পৃথিবীর আর কারো ভয় করার কোনো উপায় নাই। আমি আল্লাহ, কথা শুনলে আমার শুনতে হবে। আমি আল্লাহ, আমি যদি ডাক দেই, যেহেতু আমি আল্লাহই বড়, আর আমি আল্লাহ বড়, আল্লাহ তোমাকে ডাক দিলাম, আমার ডাকে তোমার শুনতে আসতে বাধ্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মালিক বলে, রসুল তুমি জানা দাও, কুল হুয়াল্লাযী আনশাআকুম, এরে আমিও তো তোর উদ্ভাবন করছি, তোমাকে সৃষ্টিত করলাম আমি। ওয়াজআলা লাকুমুস সামআ, এরে বান্দা তোর কান আমি দিছিলাম। দোকানে বসা এই মাইকের আওয়াজটা শুনছো যে কান দিয়া, ওই
কানটা কার? বলে আমি আল্লাহ দিছিলাম। আমি কোন আল্লাহ? সব থেকে বড় আল্লাহ। ওয়াল আবসারা, তোর ভীষণ, তোর চক্ষু দৃষ্টি আমি আল্লাহই তো দিছিলাম। চোখ দিয়ে তো দেখলা যে মসজিদের পথটা কোন দিকে। বলে ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি আল্লাহ তোমার হার্ট বানাইছি, আমি আল্লাহ তোমার কলব দিয়েছি, লাআল্লাকুম তাকিলুন, যাতে তুমি ভাবতে পারো। হায় হায়, আমার মালিকের ঘোষণা হয়ে গেছে। মালিক বলে, গাফেল বান্দা, একবার আল্লাহু আকবার আমি আজানে দেই নাই, আমি সরাসরি স্বপ্নে দেখায়া আল্লাহর রসুলকে 4 বার তোমাকে হুঁশিয়ার করতেছি। মুয়াজ্জিন সাহেব ডাক শুরু করে, আল্লাহু আকবার, আমি আল্লাহই বড়, আল্লাহু আকবার, আমি আল্লাহই বড়, আল্লাহু আকবার, আমি আল্লাহই বড়, আল্লাহু আকবার, আমি আল্লাহই বড়। এই অ্যালার্ট হ বান্দা, অ্যালার্ট হ, এখনো গাফেল বসে থাকোস না। আমি আল্লাহ 4 বার অ্যালার্ম করলাম, 4 বার অ্যালার্ম করলাম, 4 বার অ্যালার্ম করলাম। কয়বার? 4 বার। জন্য আজানের হাকিকত জানি না, এটা একটা অ্যালার্ম যে আজান যদি শোনো, গোসল করতেছো তো গোসল দ্রুত করো, কেননা আল্লাহর অ্যালার্ম বেজেছে। কথা বলেন ঠিক কিনা? বাজারে গেছো, আল্লাহর অ্যালার্ম বেজেছে, বাজার দ্রুত করো, দোকানপাট বন্ধ করো। খেতে গিয়েছো, আল্লাহর অ্যালার্ম বেজেছে, খেত খামার ছেড়ে দিয়ে নামাজের জন্য আসো। উকালতি বন্ধ করে দাও, ব্যবসা বন্ধ করে দাও, যা কিছু দুনিয়ার কাজ আছে সব কিছু তুচ্ছ, সব কিছু নাস্তি। এই নাস্তি তুচ্ছ কাজ সব থেকে বড় আল্লাহর আওয়াজের সামনে নাস্তি তুচ্ছই থাকবে। একমাত্র বড় আল্লাহ, সব থেকে বড় আল্লাহ যেহেতু ডাক দিয়েছে, সেহেতু তার ডাকে সাড়া দেওয়া ছাড়া অন্য কোনো বিধি এখন আমার জন্য বৈধ নয়, বৈধ নয়, বৈধ নয়। কথা বলেন ঠিক কিনা? এই ঘোষণাই ইবনে আব্বাস বলে, এই জন্য আজানের হাকিকত যদি তুমি বুঝতা, তাহলে তুমি ঘরে বসে থাকতে পারতা না আজান শুনা, তুমি দোকানে বসে থাকতে পারতা না আজান শুনা, তুমি কিরাম খেলতে পারতা না আজান শুনা, তুমি বিড়ি টানতে পারতা না আজান শুনা, তুমি সওদা করতে পারতে না আজান শুনা, তুমি শুয়ে থাকতে পারতা না আজান শুয়া, তুমি খেতে থাকতে পারতা না আজান শুয়া। কেননা খেত খামার তুমি সবই তো তুচ্ছ, সবই তো গোলাম, সবই তো সৃষ্ট। ওই মালিক যদি কোনো গোলামকে ডাক দেয়, সঙ্গে সঙ্গে হাজির হতে হয়, না হলে তার কিয়ামতের ময়দানে উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ইবনে আব্বাস বুঝাইতে চায় আল্লাহু আকবারের মর্ম এইটা। হ্যাঁ, এই জন্য আমার চোখ লাল হয়ে যায় কাঁদতে কাঁদতে, তোমরা বুঝো না। এই জন্য আমার গলা ফুলে কাঁদতে কাঁদতে, তোমরা বুঝো না যে আজানের মর্মটা কি। হায় হায়, আজান হইতেছে আর তুমি দুনিয়ার কাজ করতেছে। ওই সময় যদি আজরাইল আইসা যায়, তাহলে তুমি কি জবাবটা দিবা? উপরে এটা লেখা নিয়ে যাও, লেখা নিয়ে যাও। আল্লাহ যদি একটা কথাই বলে যে অ্যালার্ম হইতেছিল আল্লাহ সব থেকে বড়, হুঁশিয়ার বান্দা আল্লাহ সব থেকে বড়, হুঁশিয়ার বান্দা আল্লাহ সব থেকে বড়, এক আল্লাহ তোমাকে ডাকতেছে, অথচ তুমি ভুরুক্ষেপই করতেছো না আল্লাহর ডাকের। ওই সময় যদি আজরাইল আসে, কি জবাবটা হবে বলো? কি জবাবটা হবে বলো? কোনো জবাব নাই। ইবনে আব্বাস বলেন, তোমরা আজানের হাকিকত জানো না, তাই তো নামাজ পড়ো না। বা নামাজের আজান শুনলে তোমাদের ভিতরে এমন অবস্থা হয় না। বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন আজান দেয় তখন সাথে সাথে উত্তর দিতে হয়। কথা বলেন, কি দিতে হয়? আজানের উত্তরটা দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেয়। এই জন্যই আমরা উত্তর দিই না আর কি, ঠিক না? যে এত সহজে পাইতেছি, দূরও সহজ জিনিসটা আবার বাঙালিকে নড়ছে না, সমস্যা তো এই জায়গা। অথচ আল্লাহ রসুল আমাদের জন্য এতটা সহজ করছিলেন। হায় হায় হায়, আল্লাহর কাছ থেকে চায়া 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 এমন সহজ করছেন আমাদের জিন্দেগি। পৃথিবীর অন্য কোনো উম্মত আল্লাহর কাছ থেকে চায়া তার নবী সেই উম্মতের জন্য এতটা সহজ করতে পারে নাই। হ্যাঁ, শুধুমাত্র ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজের আজানের জবাবটাও যদি দিতাম, তাহলে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, আমার আপনার জন্য জান্নাতের সব দরজাই খুলে যায়। এতটুকু কাজ, শুধু এতটুকু কাজ। আজানের সময় খোঁজই থাকে না, খোঁজই থাকে না যে আজান হয়েছে। হায় হায় হায়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন যখন বলে, তার মানে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো কি নাই। বলেন বলেন, আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। আল্লাহ বলে, এই কথা বইলা যদি, এই কথা শুনে যদি নামাজে না যাও, তোমার থেকে বাটপার এই পৃথিবীর বুকে কেউ নাই। কোনো বিপদে পড়লে কাউন্সিলরের কাছে গিয়া, মেম্বারের কাছে গিয়ে বলে, মেম্বার সাহেব আপনি ছাড়া আমার কেউ নাই।
মেয়র সাহেব আপনি ছাড়া কি নাই বলেন, কি নাই? আমার কেউ নাই, আমার এই বিপদ থেকে উদ্ধার করেন। তো মেম্বার সাহেবের কাছে গিয়ে বলতে হয় আপনি ছাড়া কেউ নাই। কথা বলেন, কথা বলেন। উকিলের কাছে গিয়ে বলতে হয় কেসটা লড়ে দেন, আপনি ছাড়া ভালো কোনো উকিল দেখি না, এটা তার কাছে গিয়ে বলতে হয়। গুরুত্বপূর্ণ বিষয় তো আমি আর আপনি ফোনেও বলি না, ফোনে বলি না কি? কথা বলেন। বলে কাছে গিয়ে বলো, কাছে গিয়ে বিনয়ের সাথে বলে আপনি ছাড়া এই কাজ সলভ করার আর কেউ নাই, প্লিজ আমাকে একটু সাহায্য করেন। মালিক বলে আওয়াজ হইতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুমি নাকি সাক্ষ্য দিতেছো আমি ছাড়া আর কেউ নাই। তো আমি ছাড়া যদি কেউ তোমার না থাকে তাহলে আমি আর তুমি কই? তুমি তো আমার কুদরতি চরণ তলে এসে লুটাইয়া পড়ে বলবা আমার কাছে যে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আমাকে বাঁচান। কথা বলেন। আজান হয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আর তুমি তোমার কাজে, তুমি তোমার ক্রীড়ায় তুমি ব্যস্ত থাকো, তুমি তোমার মতো চলো। আবার আশহাদু আল্লাহ ইলাহা দাও, এই তো তোমার বাটপাড়ি ছাড়া কিছু না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর দাবি তো এটা। আল্লাহ আপনার অ্যালার্ম দেওয়ার সাথে সাথে বাজার সাথে সাথে আমি চলে আসছি, দেখেন মালিক আপনি ছাড়া আসলেই আমার কেউ নাই। বুঝেন নাই? মালিক আপনি ছাড়া আমার আসলে কেউ নাই, দেখেন আমি চলে আসছি, আমি চলে আইছি আপনার কাছে, কারণ আপনি ছাড়া তো আমার কেউ নাই। এখন আমারে দিবেন না? আল্লাহ বলে পৃথিবীর সব কিছু তোরে দিয়ে দেন। কি বলে? পৃথিবীর সব কিছু, আরে তোরে দেওয়ার জন্যই তো বানাইছি। কি বলেন? আল্লাহ কি নিজে খাওয়ার জন্য বানাইছে? আরে আমাদেরকে দেওয়ার জন্যই তো বানাইছে। তো তুমি সিঙ্গাপুর থেকে বলবা যে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, তুমি খেতে বসে বলবা আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আমি সাক্ষ্য দিতেছি। দোকানে বসে বলবা আপনি ছাড়া কেউ নাই, আমি সাক্ষ্য দিতেছি। কোর্টে বসে কাছারিতে বলবা, হ্যাঁ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বলবা, তুমি পঞ্চায়েতে গিয়ে বলবা যে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, অথচ মসজিদ ফাঁকা থাকবে। আল্লাহ বলে এই কথার সাক্ষ্য তুমি দাও নাই, তুমি বাটপারি করছো। কথা বলেন ঠিক কিনা? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিনের এই ডাকের মর্ম হইল যে সাথে সাথে ওযু কইরা আল্লাহর দরবারে লুটাইয়া পড়া, আল্লাহ তোমার দরবারে আইছি এই জন্য যে তুমি ছাড়া কেউ নেই। বুঝতে পারছেন? ইবনে আব্বাসের চোখ কেন লাল হয়? ইবনে আব্বাসের কানতে কানতে ঘাড় কেন ফুলে? ইবনে আব্বাসের কানতে কানতে আজান দিলে আল্লাহর ভয়ে কেন তার চাদর ভিজে যায়? বুঝছেন কিনা? আবার বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রসুল। আল্লাহ বলে তোর এই সাক্ষ্যদান তখনই তো যথার্থ হবে যখন যেই মোহাম্মদের সাক্ষ্য দিতেছে যে তোমার রসুল, সেই মোহাম্মদ যেই নামাজ দিয়া কলিজা জোড়াইছে, চক্ষু জোড়াইছে, সেই নামাজের পাগল যখন তুমি হবা তখনই তো তোমার এই সাক্ষীর বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? ইবনে আব্বাস এটাই বোঝাতে চায়। সময় সংক্ষেপ, আর বাড়ানো যাবে না। এই জন্য জান্নাতুল ফিরদাউসে যেতে হলে কয়টা কাজ বলেন? কয়টা কাজ? তার সর্বপ্রথম কাজ কোনটা? কি নামাজ? হেলাধুলা নামাজ, কমন নামাজ, সাধারণ নামাজ, খুশু খুজুর সাথে। বলেন কিসের সাথে? খুজু খুশুর সাথে। আল্লাহর ওলির পুরা হয়েছে, ডাক্তাররা আসছে, বড় বড় পুরার অবস্থা বেগতিক, বড় বেগতিক। এই পুরা ধরলেই হয়তো বা জানের ক্ষতি হয়ে যাবে সাহেবের। কি করা যেতে পারে? কি করা যেতে পারে? ঘর থেকে আম্মাজান দৌড়ে আসা বলে, আরে কি বলো না বলো, আমার পুলার পুরা ফাটাবা তো সমস্যা নাই, তো আমার পুলার সমস্ত ট্রিটমেন্ট তো নামাজের মধ্যে। সুবহানাল্লাহ বলে না? আমার পুলার সমস্ত ট্রিটমেন্ট কিসের মধ্যে? ওই নামাজে দাঁড়ায় গেলে তোমরা চিকিৎসা করে চলে যাও, আমার পুলা টেরই পাবে না। ঠিকই দাঁড়াইছেন, পুরা কাইটা ব্যান্ডেজ দিয়া সুন্দর করে বাইন্দা চলে গেছে। নামাজের পরে বলে যে আম্মা কেউ আসছিল কি ঘরে? হায় হায় হায়, ওইটা নামাজের খুশু খুজু, ওইটাকে নামাজের খুশু খুজু বলে। আর আমরা কোথায়? এক আল্লাহর ওলি এক লোকাল ইমামের পাশে দাঁড়াইছে নামাজ পড়তে। আউলিয়াদের অলৌকিক জীবানী কিতাবের ভিতরে লেখে, আউলিয়া উল্লাহ কারামাত আউলিয়া উল্লাহিল আজিবা কিতাবের ভিতরে লেখে যে দাঁড়াইছে, দাঁড়াইলে এক কোনায় ইমামের পাশে দাঁড়াইছে, দাঁড়ায় এক রাকাত পড়া উনি নামাজ ছেড়ে দিচ্ছে। আর পাশে যে সালাম ফিরে কই আপনি নামাজ ছিলেন কেন? দুই রাকাত নামাজের এক রাকাত পড়া উনি ছেড়ে দিছে।
ছেড়ে দিলে এখন বলতেছে এই আপনি এক রেখাত নামাজ পড়ে জামাতের সাথে আর এক রেখাত ছেড়ে চলে গেলেন কেন? কি হইলো? এটা কোনো কাজ হইলো মেয়ে? আপনার কোনো জরুরত ছিল না? বলে কয় ভাই আমারে মাফ করো, এক রাকাত নামাজের ভিতরেই সর্বপ্রথম আমি শামে গেছি, শাম থেকে সফর করতে করতে বাগদাদে আইছি, বাগদাদ থেকে সফর করতে করতে মিশর পর্যন্ত যাইয়া আমি ক্লান্ত হয়ে গেছি, আর পারবো না বলে ছেড়ে দিছি। এই কথা বলে উনি কিছু বুঝতে পারে নাই। ইমাম সাহেবরে বলল যে এই এই আলেম তো এই কথা বলতেছে। বলে আল্লাহর কসম এই কথা বলো না, লজ্জার কথা, সত্য কথা বলতেছি। আমি ইমাম হয়ে নামাজে দাঁড়াইয়া বাগদাদ ঘুরে বেড়াইছি, আমি শাম ঘুরে বেড়াইছি, আমি মিশরে ঘুরে বেড়াইছি। উনি তো দুল হালওয়ালা ছিল, তো উনি বুঝতেছে যে কি করতেছে, নামাজে খুশু খুজু আসে নাকি ঘুরে বেড়াইতেছে। দেখে যে একবার শামে যায়, একবার বাগদাদে যায়, একবার মিশরে যায়, মন দিয়ে ঘুর 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 করতেছে। কয় দূর কার পিছে নামাজ পড়তে আসি, খুশু খুজুই তো নাই। এক বান্দাই যদি খুশু খুশু সারা নামাজের শান্তি না পায়, যে মালিকের কাছে আয়সা নামাজ পড়তেছ সেই মালিক এই নামাজের গুরুত্ব কি করে দেয় বলেন?